বর্তমান যুগেই শুধু যে এটা হয় সেটি বলবো না, প্রত্যেকটি জেনারেশনে কিন্তু কম বেশি প্রত্যেকেই মানে মুভি সিরিয়াল দেখতে খুব পছন্দ করে থাকে। সো আমাদের তোমার লাইফে তুমি কটি বাংলা ও হিন্দি সিনেমা দেখেছো একটু যদি জানাতে আমাদের। বাংলা পিকচার যেহেতু ঘরে কোনো টেলিভিশন নেই, মানে কোনো টিভি নেই ঘরে, তারপরে তোমার গিয়ে মোবাইল এগুলো তো ঘরে, তোমার কাছে আমি দেখছি যেহেতু আমাদের জন্য কথা বলছি, আদার্স তো কোনো ব্যাপার নেই যে আমি সেটার মাধ্যমে দেখতে পাই। এবার কেউ কোনো দিক দিয়ে বদমাইশি করছে, তাদের যাদের নাকি ক্যারেক্টার রকম লুজ, তারা অন্যের মানে সম্মানটাকে কিভাবে নষ্ট করে যারা জানে আর কি, তো ওদের ব্যাপারে আমার ঘৃণাদায়ক ব্যাপার ছাড়া আর কিছু বলা যায় না। তো সুতরাং আমি দেখতে পাই না, কোনো পিকচারও দেখতে পাই না, কিছুই দেখতে পাই না। আচ্ছা, মানে ছোটবেলায় কি দেখেছো কোনোদিন মুভি? অবশ্যই দেখেছি। তার মধ্যে থেকে যদি আমাদেরকে জানাতে যে হিন্দি কটি মুভি দেখেছো ছোটবেলায়? যে সমস্ত পিকচার আমি দেখেছি তার থেকে মুভিজ তো হয়েছে অবশ্য বোম্বেতেও দেখেছি। মুভিজ বলে মুভি একটা তোমার নিউ স্টাইল পিকচার সিনেমাকেই মুভিজ বলা হয়, কারণ কি ওটা স্ক্রিনে বড় আর মোবাইলে ছোট দেখাচ্ছে, কিন্তু সেটা তো একই ফুটেজ একই। তো তুমি মানে জানাবে যে তোমার মানে বাংলা কটি ফুটেজ দেখেছো? বাংলা পিকচার আমি দেখেছি বলে আমার মনে হয় না যে আমি এই বছরে আমি আগের কথা বলছি, হিন্দি পিকচারই দেখেছি আমি যত দেখেছি। আচ্ছা, তোমার হিন্দি পিকচার দেখার মধ্যে 5টা পিকচারের নাম বলতে পারবে? মনে আছে কি আগে যেগুলো অতীতে যেগুলো দেখেছো 5টা পিকচার জাস্ট? ফার্স্ট তোমাকে বললাম হাম কিসি সে কম নেই, ওটা তো তোমার ফেভারিট ছিল। ইয়াদো কি বারাত সেকেন্ড, এন্ড থার্ড হচ্ছে কোনটা বলা যায়? থার্ড হচ্ছে পেয়ার ঝুঁকতে নেই এন্ড ফিফথ ফোর্থ কি বলা যায়? ফোর্থের দিমাগে অনেক প্রেশার দিলে খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, তুমি ততটা প্রেশার দিচ্ছি না, তুমি আস্তে আস্তে যতটা পারো সেটাই বলো। কথা বলে 5টা। আর লালকুঠি বাংলা পিকচার। আচ্ছা, লালকুঠি না নীলকুঠি হবে ওটা? লালকুঠি। আচ্ছা, লালকুঠি দেখেছি। সেটা হচ্ছে তোমার তার মধ্যে ফ্যাক্ট খুব ভালো, মানে ডিংডন যার নাম ড্যানি ডিংডন, উনি একটা খনি ডাকাত থাকে, মানে খনি না ঠিক ডাকাত ছিল। তো সেই ডাকাত কি করে কোনো একটা বাচ্চার ভালোবাসাতে নিজেকে পরিবর্তন করে। এই ফ্যাক্ট মানে এই যে কাহিনীটা এত সুন্দর, এই কাহিনীর জন্য পিকচারটা আমার ভালো লাগে। আমি সেরকম একটা বাচ্চা যে আমার কেউ ছিল না, অথচ মানে কিভাবে যে আমি হয়েছি তা তোমরা তো দেখতে পাও, যে পরিস্থিতিটা বুঝতে পারো, খাওয়া থাকে না থাকে এরকম যে পরিস্থিতিটা যাচ্ছে, এগুলো তো হাকিকত আমার জীবনে যেমনটা হয়েছে। তো লালকুঠি এমন একটা পিকচার যেটা আমি হয়তো রান্নাঘাটে দেখেছি বা কলকাতায় দেখেছি। হ্যাঁ, তো আমার মনে আসছে না যে আমি কোন জায়গাটা দেখেছি পিকচার, কিন্তু দেখেছি হয়তো বা কলকাতায় তো রান্নাঘাটে। হ্যাঁ, রান্নাঘাটে যেমন টকিজ হল অথবা কলকাতায় প্রাচী হলে এই পিকচার আমি দেখেছি। আর হচ্ছে তোমার আরেকটা কোনটা বলা যায়, যেমন হাতি মেরা সাথী ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, কৃষ্ণনগরে থাকতে আনমিলা সাহিনা দেখেছি। হ্যাঁ, ওটা রাজেশ খান্নার পিকচার। আর হচ্ছে আরেকটা পিকচার দেখেছি যেটা জয়াবাদী তোমার গিয়ে সোর পিকচার। আচ্ছা, ওটা কোথায় দেখেছো? সোর বোধহয় কৃষ্ণনগরে দেখেছি। আচ্ছা, কৃষ্ণনগরে যাওয়া আসা করতে তখন? কৃষ্ণনগর জন্মই তো ওখানে হয়েছিল না আমার, কি বলে জায়গাটার নাম কলোনি পাড়াতে। কিন্তু আমি তো নিজে জানি না, ওগুলো তো শুনেছি। আমার যে মানে নানি যাকে বলা হয় গ্রানি, মানে বাবার মা অথবা মায়ের মা, তাকেই বলা হয় না নানি, কিন্তু আমি তাকে ছোটবেলায় মা বলতে পারি। আমার তার কেউ ছিল না, মাসি তার বিয়ে হয়েছে, সে কলকাতায় থাকে, তো তার কাছে থাকতে হতো না আমাকে। তো খাবার থাকতো না ঘরে, হঠাৎ করে হয়তো কখনো মাসি আসলো, সে খাবার নিয়ে আসতো, ব্যাস সেইটুকুনি ব্যাস। ওই মাসি থাকলো হয়তো একদিন কি 1.5 দিন কি ব্যাস অতদিন, তা খাওয়া দাওয়া হলো, তারপরে আবার চলে গেল আবার সেই জায়গায়। তো সেই ওই ব্যাপার। আর যেটুকুনি আনতে মুভির কথায় চলে আসি না আবার। হ্যাঁ, তো মুভি বাংলা মুভি কি দেখেছো? বাংলা হাতি মেরা সাথী বললাম, বাংলা লালকুঠি দুটো, আর হচ্ছে তোমার আর কোনটা বলা যায়, আর বাংলা পিকচারের নাম রানু মণ্ডল গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে মনে না। আচ্ছা, ঠিক আছে, প্রেশার দিচ্ছি না বেশি একটা। আচ্ছা, তোমাকে প্রেশার দিলে খুব কঠিন, সে তো অবশ্যই তো 100% তোমাকে প্রেশার দিলে সেটা খুব মানে বাজে একটা ব্যাপার। অ্যান্ড মানে নেক্সট যে কোশ্চেনে আসবো সেটা হচ্ছে তুমি মানে এখনকার প্রত্যেকটা মানুষই তো সিরিয়ালের মধ্যে জড়িত। আচ্ছা, তুমি কি কোনোদিন সিরিয়াল দেখেছো কিংবা সিরিয়াল? আচ্ছা, কোন সিরিয়াল দেখতে? মাসি যখন এই ঘরে যখন টেলিভিশন
আচ্ছা আচ্ছা ছিল। তাহলে ওইটা হচ্ছে তোমার 2000 যখন নাকি ওই ঘরটা বানিয়েছে, বোম্বে ছিলাম, বোম্বে থেকে এসে তখন ওই ঘরে টেলিভিশন থাকতো, টেবিলে রাখা টেলিভিশনে মাসি থাকতো। কি সিরিয়াল ভাই, কখনো মেসো মাসি ভাই, না মেসো আমি, তারপরে মাসি দেখেছি, বা কখনো মেসো আমি দেখেছি, মানে পিকচার দেখতাম, সিরিয়াল মাসি সিরিয়াল দেখাতো, তো তখন দেবের পিকচারই দেখতাম। আচ্ছা, নিউ জেনারেশন না, তাহলে তো দেবের পিকচার দেখতাম তখন। আর মাসি এবার কি করতো, দেবের পিকচার যাতে ঘরে বসে দেখতে দিত না আমাকে। তাহলে কি করতো? মাসি এখানে আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম, বাইরে দাঁড়িয়ে দেখতে হতো, মানে ঘরের থেকে ওই ঘরে গিয়ে দেখতে দিত না। কেন কেন কারণটা কি? মানে আমরা আগের ভিডিওগুলো থেকেও জেনেছি যে তুমি দেবের ফটো আনতে, সেটা তোমার মাসি ছিঁড়ে ফেলে দিত কিংবা পুড়িয়ে ফেলতো, দেবের মুভি তোমাকে দেখতে দিত না। এর মানে রিজনটা কি? মানে তোমার দেবের সঙ্গে অথবা চাইতো না। আচ্ছা, দেবের সঙ্গে তোমাকে দূরে রাখার কি তোমার মাসি ছিল এর সঙ্গে জড়িত? তাও বলা সঠিক হবে কিনা জানি না, তাও বলা ঠিক না। যারা অন্য কোনো মানুষ যারা হিংসা করতো তাদের দিয়ে বলা সম্ভব, কিন্তু আমার মনে হয় না যে হিংসা। কেন, যখন ওই গাছে কাঁঠাল হতো, কাঁঠালকে মাসি তরকারি বানাতো নিজে, ওখানে দরজায় বসে, ওই যে দরজাতে ওখানে বটিতে কেটে তরকারি বানাতো। দরজাটা একটু দেখাই তোমাদের, এই দরজাটার কথা বলছি, ওই যে একটা বাড়িতে তো। আর এখানে নিচেই রান্না করা হতো, তখন তো স্টোভে রান্না করা হতো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টোভে কেরোসিনের তেল, সিলিন্ডার ছিল না, গ্যাস সিলিন্ডার কন্ট্রোল, তো ওভেনও ছিল না, তো ওই স্টোভে রান্না করতো। মাসি তেল নিয়ে আসতো কিনে, হ্যাঁ কেরোসিন তেল, ওইগুলো আনতো, আনার পরে ওই তোমার গিয়ে স্টোভে তখন রান্না করতো। আর ওইখানে বসে যখন কাঁঠাল কাটতো, মানে তরকারি বানাতো, তো তরকারি দিয়ে খাবার বানিয়ে দিত মাসি, বা আমাকে বানাতে বলতো। কাঁঠাল মাসি নিজে বানাতো, আমি বানাতাম না। আচ্ছা আচ্ছা, কিন্তু বানিয়ে তারপর দেখা গেলো হয়তো পিকচার, সেই সময়টায় পিকচার সেই দিন বা তার আগে বা পরে বা রান্না করেছে সেই দিন, যাই না সঠিক বললে, কিন্তু পিকচার দেখার সময় মাসি ওকে ঘরে বসে দেখতে দিত না দেবের পিকচার। আচ্ছা, এবার কারণ দেখো কি করে জানবো? তো সেই তোমার মাসিই জানতো যে কেন দেখতে দিত না, সেটা অবশ্যই, এটা ঠিক কথা। আচ্ছা, তো এই ব্যাপারটা যে তোমরা বুঝলে, যে আমি আরেকবার রিপিট করি, রানু মণ্ডল দেবকে পছন্দ করে অ্যান্ড দেবও করে, বাট রানু মণ্ডল সবসময় তাকে দেখতে পেতো না, তাই তার ফটো টটো এনে টানিয়ে রাখতো, সেটা রানু মণ্ডলের মাসি ছিঁড়ে ফেলতো কিংবা পুড়িয়ে ফেলতো, তাই তো? রাইট। অ্যান্ড যখন নতুন নতুন কাপড়, কার কাপড় রাগের ঠেলায় কার কাপড় পুড়ে? আমার। আচ্ছা আচ্ছা, মানে নাইটি ফ্রকই ধরো, সালোয়ার বলে না, সালোয়ার পরতো, ওগুলো পুড়িয়ে ফেলতো। মানে যখন তার রাগ হতো, রাগের জ্বালায়। আর একটা জিনিস, যে রানু মণ্ডল যখন মুভি দেখতেন ঘরে বসে, তখন দেবের পিকচার রানুদিকে ঘরে বসে সুস্থভাবে দেখতে দেওয়া হতো না। কিন্তু কেন? বসিয়ে দেখতে দিত, বারান্দা থেকে এই দরজাটা খুলে রাখতো, বারান্দা থেকে দাঁড়িয়ে হয়তো দেখলাম। যাই হোক, মানে সেটা লুকিয়ে আর কি, তাই তো? মানে ফেস টু ফেস মাসি ঘরের মধ্যে দেখতো, কিন্তু দরজাটা খুলে রাখতো যাতে আমি বারান্দা থেকে দেখতে পাই, কারণ স্ক্রিনটা সামনাসামনি তো না। আচ্ছা আচ্ছা, মানে একদম মানে এই স্টেজ ছিল, সোজা ছিল। আচ্ছা, আর আমাকে দাঁড়িয়ে এখানে দেখতে হতো, আর মাসি ওখানে বসে দেখতো বিছানাতে। আচ্ছা আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো কতটা ঠিক করতো, কতটা ভুল করতো, কতটা সত্যি মিথ্যা, তোমরা নিজেরা জানিয়ে দিও, জানো ব্যাপারটা, কিংবা দীর্ঘদিন যারা অনেক সিনিয়র আমাদের থেকে ভিডিওটা দেখছো আশেপাশে, তারা তো নিশ্চয়ই জানো। তো তোমরা জাস্ট প্লিজ একটু জানিয়ে দিও ব্যাপারটা, তাহলে হয়তো সত্যিটা বেরিয়ে আসবে। তাহলে ওই কমেন্টগুলো চেকিং করে কিন্তু অনেক অডিয়েন্স জানতে পারবে ব্যাপারটা। ভালোবাসাটা ব্রোকেন করেছিল, মানে ভেঙে চুরমার করে ফেলেছে, তার নেই, সে যতই বানাক না কেন সে সহজে হয় না। যেটা নাকি সেই প্রার্থনার দ্বারাই যে ভালোবাসা সৃষ্টি হয়েছিল, তখন তো খুব গিজে প্রার্থনা হতো না, আচ্ছা আচ্ছা, সেই কারণে সেটা সৃষ্টি হয়েছিল।